আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু লার্ন এন্ড টিচের পক্ষ থেকে জানাই স্বাগতম। গত পর্বে আমরা আপার লোয়ার প্রপার এবং ট্রিম ফাংশন নিয়ে কথা বলেছিলাম। আজকের পর্বে সাবস্টিটিউট ফাইন্ড এবং সার্চ ফাংশন নিয়ে কথা বলবো। আমরা মাইক্রোসফট এক্সেলে যাচ্ছি। মাইক্রোসফট এক্সেলে আমরা সর্বপ্রথম সাবস্টিটিউট ফাংশন নিয়ে কথা বলি। সাবস্টিটিউট ফাংশন কিভাবে কাজ করে আমরা সেটি দেখি। আমি লিখলাম সাবস্টিটিউট ফাংশন। প্রথমে টেক্সট সিলেক্ট করতে বলছে, আমাদের এই টেক্সটটি সিলেক্ট করে দিতে হবে। দিলাম হলো কমা, তারপর ওল্ড টেক্সট। এই টেক্সটের ভিতরে আমি যে টেক্সটটি রিপ্লেস করতে চাচ্ছি সেই টেক্সটটি আমাদের এখানে লিখতে হবে। এখানে আমি ডাবল কোটেশন দিয়ে ধরেন আমি দিলাম কেএস লিখে কমা দিয়ে নিউ টেক্সট। এই কেএস এর পরিবর্তে কি হবে সেটি বলে দিতে হবে। ধরেন আমরা ভিএ দিলাম, ডাবল কোটেশন দিতে হবে ভিএ। এটি দিয়ে দেখি, আমরা ইনস্ট্যান্স নাম্বার পরে দেই, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি আমি এন্টার দেই তাহলে দেখুন এই কেএস এর পরিবর্তে কিন্তু ভিএ হয়ে গেল, অর্থাৎ আমাদের এখানে রিপ্লেস হয়ে গেল। আবার এখানে ইনস্ট্যান্স নাম্বার বলতে ধরেন এখানে কেএস একবার আছে, আরও যদি একবার থাকতো, আমি চাচ্ছি প্রথম কেএস পরিবর্তন হবে না, পরবর্তী যে কেএস থাকবে সেটির পরিবর্তে ভিএ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে ইনস্ট্যান্স নাম্বারটি বলে দিতে হবে। যেহেতু আমাদের এখানে একটি মাত্র কেস আছে, আমি যেটা এখানে লিখেছি, যেটি খুঁজে বের করতেছে এবং যার পরিবর্তে অন্য একটি শব্দ বা টেক্সট হয়ে যাবে, সেটি একটি মাত্র আছে, এজন্য আমাদেরকে আর কিছু দিতে হবে না। যদি 1 দেই তাহলে ওটি পরিবর্তন হয়ে যাবে। আবার যদি আমি এখানে 2 দেই, অর্থাৎ দ্বিতীয় যে কেস থাকবে সেটি পরিবর্তন হবে। তাহলে দেখুন এই কেস কিন্তু পরিবর্তন হচ্ছে না, কারণ কি এটি হলো প্রথম কেস, পরবর্তী কেস নাই, এজন্য পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, আমরা এখন ফাইন্ড ফাংশন দেখব। ফাইন্ড এবং সার্চ ফাংশন সিমিলার টাইপ, দুটোই একই রকম প্রায়, তবে একটু ভিন্নতা আছে, একটু ডিফারেন্স তো অবশ্যই আছে, সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা প্রথমে ফাইন্ড ফাংশন দেখি, লিখলাম ফাইন্ড ফাংশন দিয়ে মূলত কি করা হয়, এই টেক্সটের ভিতরে আমি যে টেক্সটটি খুঁজতে চাচ্ছি সেই টেক্সটটি কত নাম্বার পজিশনে আছে সেটি আমাদেরকে দেখিয়ে দিবে। ফাইন্ড টেক্সট, আমি কোন টেক্সটটি খুঁজতেছি সেই টেক্সটটি এখানে দিতে হবে। ফাইন্ডের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ফাইন্ড ফাংশন কেস সেনসিটিভ, মানে বড় হাতের যদি আপনি খুঁজতে চান তাহলে বড় হাতের অক্ষরে এখানে লিখতে হবে, ক্যাপিটাল লেটারই লিখতে হবে। যদি স্মল লেটার খুঁজতে চান তাহলে স্মল লেটারই দিতে হবে। তো আমি ধরেন দিলাম যে কত নাম্বার পজিশনে আছে আমি সেটি দেখব। উইদিন টেক্সট কার মধ্যে, আমি এটি দিলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। তাহলে দেখুন যে বড় হাতের যেটি আছে 5 নাম্বার পজিশনে, এটি এখানে দেখাচ্ছে। তারপর দেখুন আমি যদি এখানে ছোট হাতের করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে ইরর আসছে, তার মানে এটা অবশ্যই কেস সেনসিটিভ, আমাদেরকে সেটি খেয়াল রাখতে হবে। তারপর স্টার্ট নাম্বার বলে দিতে পারবো যে কত নাম্বার থেকে শুরু হবে। আমরা দেখলাম 5 নাম্বার, অর্থাৎ 5 নাম্বার পজিশনে আছে যে, আর কোথাও আছে কিনা সেটি দেখব। তাহলে 6 নাম্বার পজিশনের পর থেকে কোনো যে আছে কিনা সেটি দেখাও, মানে এখানে ভুল আসছে, তার মানে নাই, যেহেতু নাই এজন্য ইরর আসছে। এখন আমরা সার্চ ফাংশনটি দেখব। সার্চ ফাংশনটিও ফাইন্ড ফাংশনের মতোই কাজ করে, একটু ডিফারেন্স আছে, সেটি আমি অলরেডি বলেছি যে ফাইন্ড ফাংশন অবশ্যই কেস সেনসিটিভ এবং সার্চ ফাংশন কেস সেনসিটিভ নয়। আপনি যে কোনো ভাবেই দিতে পারেন। যেমন ধরুন ফাইন্ড টেক্সট, আমি কি খুঁজতে যাচ্ছি, এর আগের বার আমাদেরকে অবশ্যই বড় হাতের দিতে হয়েছে, যেটি যেভাবে আছে আমি সেইভাবেই খুঁজতে গেলে আমাকে সেইভাবেই দিতে হবে। এখানে যে ছোট হাতে দিলাম উইদিন টেক্সট, এর ভিতরেই দেখি এবার কি বলে। দেখুন এবার কিন্তু আমাদের ইরর দেখায় নাই, তার মানে এটি কেস সেনসিটিভ নয়, আপনি যেভাবেই ইচ্ছা সেভাবেই ব্যবহার করতে পারেন। তো একই রকম আমি চাইলে স্টার্ট নাম্বার বলে দিতে পারি, 6 নাম্বার থেকে আছে কিনা, নাই, এই কারণে এখানে ইরর আসে। তো আজ এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।